কোল পালমার আবারও গোল করলেন, আবারও একা হাতে দলকে জয়ের দিকে নিয়ে যেতে চাইলেন। তবে তার একক প্রচেষ্টা যথেষ্ট হলো না। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও পূর্ণ 3 পয়েন্ট পাওয়া হয়নি চেলসির। এ নিয়ে টানা 4 ম্যাচ পয়েন্ট খুইয়ে ধুঁকছে তারা। মৌসুমের মাঝপথে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল এনজো ফার্নান্দেজকে। পালমার তো ছিলেনই, তাদের দুজনের সুবাদে চেলসিও লাফিয়ে লাফিয়ে এগিয়েছে পয়েন্ট টেবিলের উপরের দিকে। নভেম্বরের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 12 ম্যাচ অপরাজিত ছিল দলটি, আর লিগ টেবিলে হয়ে উঠেছিল লিভারপুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী। অথচ এনজো নামক জাদুর প্রদীপ হুট করে নিভে গেল যেন। 4 ম্যাচে গোল বা অ্যাসিস্ট করতে ব্যর্থ হয়েছেন তিনি, আর এই 4 ম্যাচে 2 হার এবং 2 ড্রয়ের স্বাদ পেয়েছে ব্লুজাররা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তার মলিনতা সত্যিই মলিন করে দিয়েছে দলটাকে। পালমার চেষ্টা করেছেন অবশ্য। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার কল্যাণে লিড পায় চেলসি। ম্যাচের মাত্র 14 মিনিটের মাথায় জোর্ডান সানচো ডি বক্সে খুঁজে নিয়েছিলেন তাকে। সেখান থেকে জালের ঠিকানা খুঁজে নেওয়াটা একটুও কঠিন ছিল না তার জন্য। কেবল নিজে গোল করেই তুষ্ট থাকেননি ইংলিশ তরুণ। 90 মিনিট জুড়ে চেষ্টা করে গিয়েছেন সতীর্থদের দিয়ে গোল করাতে। একাই 5টা সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি, কিন্তু নিকোলাস জ্যাকসনদের সেসব সুযোগ কাজে লাগাতে বয়েই গিয়েছে। শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে এনজো মারেস্কার শিষ্যদের। এবার অন্তত শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবে তারা। টেবিলের ওপরের দিক থেকে শেষ করবে লিগ, এমনটাই ভেবেছিল সমর্থকেরা। কিন্তু এভাবে চলতে থাকলে গতবারের মতোই হতাশার সাগরে ডুবতে হবে তাদের। এখন দেখার বিষয় চেলসির ভাগ্য আদৌ বদলায় কিনা। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।